এটার এক্সপায়ারি 2020 সালের 12-তে। আর আপনাদের আমি বিজনেস করা লাগবে না, আমি লাইসেন্স বাতিলের জন্য বলে দিব। ইউজ বিফোর না আপনার এখানে দেখেন ইউজ বিফোর 2021 এর আগস্ট 2021, ইউজ বিফোর আগস্ট 2021। এটা দেখেন নভেম্বর 2022 এ মেয়াদ শেষ, সব মেয়াদ শেষ বলছি। সবার দোকান খোলা থাকবে, ঠিক আছে? আমি কথা বলবো, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? রিসিপশন ভোক্তা অধিকার থেকে আসছি, মনিটরিং এ। হ্যাঁ, আপনাদের কি ল্যাব আছে? ফার্মেসিটা দেখবো, ল্যাবটা দেখবো, আর আপনি ম্যানেজারকে খবর দেন। আচ্ছা, যিনি দায়িত্বে আছেন অসুবিধা নাই, ডাকেন। হ্যাঁ, আচ্ছা, ল্যাবটা কোথায়? 10 নম্বরের ভিতরে। আচ্ছা, আমি ল্যাবটা দেখবো, আমার সাথে একজন থাকবেন। ল্যাবে তো সবার যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে ল্যাব, কালেকশন পয়েন্ট না? একটু দাঁড়ান, আমি দেখি কালেকশনটা আপনাদের। আচ্ছা, যারা প্রতিষ্ঠান চালায় তাদেরকে কিন্তু অনেক কিছু জানতে হয়, নাহলে কিন্তু ঠিক মতো চালাতে পারবেন না, এটা জানেন তো? লাইসেন্স রিনিউ করা আছে ডায়াগনস্টিক সেন্টারের সব। আচ্ছা, ভেরি গুড। এটার যে ডেট থাকে তা জানেন কিনা? জানেন? আচ্ছা, তাহলে ভালো। আচ্ছা, কতটুকু ভালো এটা প্রমাণ হলে তো ভালো। ভালো প্রমাণ হলে আমি ধন্যবাদ দিয়ে হাসতে হাসতে চলে যাব। ফ্রিজটা কোথায়? আচ্ছা, একটু দেখি। হ্যাঁ, বেশি মানুষ আসার দরকার নাই, ল্যাবে বেশি মানুষের প্রয়োজন নাই। হ্যাঁ, সেনসিটিভ তো, ল্যাবে বেশি মানুষ থাকার দরকার। আচ্ছা, এটার ডেট কবে শেষ হয়েছে দেখেন, 24/12/2024। এটা কিন্তু ব্লাড ক্লট যাতে হয়ে না যায়, স্যাম্পল কালেক্ট করে। দাঁড়ান, এটা ফেব্রুয়ারি মাস শেষ, প্রায় 2 মাস। আমি এসেছি ক মিনিট হয়েছে? আমি বেশি কিছু দেখবো না। শুনেন, আপনার এটা ক্লিন করে দেওয়া আমার কাজ না, আমার কাজ আপনাকে ভুল ধরে দেওয়া। বুঝতে পারছি? ডিসেম্বরে 24 এটা মেয়াদ শেষ হয়ে গেছে, আজকে 25 ফেব্রুয়ারি। 2 মাস ধরে আপনি এটা কেন রেখেছেন? মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফার্মেসিতে থাকলেই আমরা একেবারে জিরো টলারেন্স দেখাই, সেখানে ল্যাবরেটরিতে থাকা মানেই আপনি এটা ব্যবহারের উদ্দেশ্যে রেখেছেন ফ্রিজে। এটা কোনো গার্বেজে নাই, তাই না? ল্যাবরেটরি খুবই সেনসিটিভ জায়গা, আপনাকে এটা মেনটেন না করে আপনি কাজ করতে পারবেন না। এই যে দেখেন, এটা কিন্তু আর 4 দিন মেয়াদ আছে, মানে আজকে কত 25 তারিখ না, ফেব্রুয়ারিতে দেখছেন এটা কিন্তু চলে যাবে। এত শর্ট ডেটেডও কিন্তু আপনার কাছে থাকার কথা না, তাই না? দেখেন আপনি, এটা কিন্তু ইনটেক বক্স একদম। তার মানে কি, এটা আপনি খুলে যে কোনো সময় ইউজ করে ফেলবে। আপনার স্টাফরাই যে এটা খেয়াল রাখতে পারে না 2 মাস ধরে, সে তো এটা সেম কাজই করবে। এটার এক্সপায়ারি 2020 সালের 12-তে। আর আপনাদের আমি বিজনেস করা লাগবে না, আমি লাইসেন্স বাতিলের জন্য বলে দিব আজকে। দেখেন কত, আপনার সামনে তো ফ্রিজ থেকে বের করা হয়েছে, 2020 সাল। এটা কবে এক্সপায়ারি? দাঁড়ান, এটার এক্সপায়ারি 2025-এর জানুয়ারি 01/2025। দেখেন, এটা আবার দেখেন 10 আছে, 26 আছে। তাহলে এটা আপনি একসাথে মেয়াদ উত্তীর্ণ আছে, মেয়াদ আছে, এই সকল জিনিস একসাথে 2020 সাল, আর কোনো কথাই নাই এখানে। এই যে দেখেন, সেপ্টেম্বর 2024 মেয়াদ শেষ। আপনি নিজে দেখেন, এটা কি ধরনের কথা? আমি বুঝলাম না, এটা কি ধরনের কথা? ইউজ বিফোর না আপনার এখানে দেখেন ইউজ বিফোর 2021 এর আগস্ট 2021, ইউজ বিফোর আগস্ট 2021। আবার এটা দেখেন, আপনি ডেট ছাড়া মাল রাখছেন কি এর মধ্যে? এটা দেখেন 2026 এর ফেব্রুয়ারি। তার মানে আপনি কি করছেন, কি বিজনেস করছেন, মিক্স করে কি করছেন এগুলো? আপনি সিনারিও, এই যে দেখেন 2021 সাল। এক্সকিউজ তো না, কার স্বার্থে করব আপনাকে বুঝতে হবে। আমি ভোক্তা অধিকার সুরক্ষায় কাজ করি, আমি কিন্তু আপনাকে এক্সকিউজ করার কোনো সুযোগ আমার নাই, কারণ এটা আমার পার্সোনাল বিষয় না। এটা দেখেন জুন 2024, এখানে মোস্ট অফ মেয়াদ শেষ। এটা কি হবে? এই যে 22 সালের ডিসেম্বরে শেষ হয়েছে মেয়াদ। আপনি দেখেন, এটা দেখেন নভেম্বর 2022 এ মেয়াদ শেষ, সব মেয়াদ শেষ। সিনারিওটা কি সিনারিও আপনি বলেন? এটা কি আপনার সাথে কি, এটা কি এক্সপেক্টেড? এই যে 2026 এর ফেব্রুয়ারি পর্যন্ত এটার মেয়াদ আছে, এটার 2025 এর ফেব্রুয়ারিতে শেষ হবে। আপনি দেখেন সে মিক্সিংটা কিভাবে করেছে। 21 সালের মেয়াদ উত্তীর্ণ, এটা কি কি, এটার নাম কি বলো?
এটা অ্যান্টিবায়োটিকের একটা কাজ করে, দাঁড়ান আমি বলি। এটা আমি ঢাকায় পাই, কিন্তু এত বেশি আমি মেয়াদোত্তীর্ণ পাইনি কোথাও। এটা সেফিক্সিম, হ্যাঁ এটা শুনেন, সাসসেপ্টিবিলিটি টেস্ট মানে সেনসিটিভিটি টেস্ট করে এটা দিয়ে, ঠিক আছে। এটা ক্যালিব্রেশন করাতে হয়, যেখানে আটা ময়দা বিক্রি করার, মুরগি মাংস বিক্রি করার মেশিন ক্যালিব্রেশন হয়, সেখানে এইটা তো বাধ্যতামূলক বলাই আছে। তো আপনি ম্যানুয়ালটা দেখেন, কতদিন ধরে করেন না, যতদিন ধরে করেন না অতদিন ধরে রিপোর্ট ভুল দিচ্ছেন। অসচেতন লোক এসব দিয়ে চালাবেন না। আমার ধারণা ফার্মেসির ভিতরেও প্রচুর, আমি বলি কি থাকবে, মেয়াদোত্তীর্ণ ক্যাথেটার থাকবে এটার ভিতরে। আপনি কি দেখবেন আজকে? আমি বলে দিচ্ছি, আমার প্রতিনিধি, আমি আপনাকে দায়িত্ব দিলাম। মেয়াদোত্তীর্ণ ক্যাথেটার, সার্জিক্যাল আইটেম আমরা বেশিরভাগ হসপিটালে যেয়ে পাই। আমি কেরানীগঞ্জও পেয়েছি, আমি দোহারেও পেয়েছি, আপনার এখানেও থাকার সম্ভাবনা আছে, আপনি চেক করবেন, ঠিক আছে। আচ্ছা শুনেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আপনাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো, এবং আপনি মুচলেখা দিবেন আজকে যে আমি পরবর্তী মানে আগামী সপ্তাহে এসে আবার মনিটরিং করব, যদি আমি সব ঠিক পাই তাহলে আর বন্ধ করবো না। আপনাকে 7 দিনের জন্য সুযোগ দেওয়া হলো। সরকারের কিন্তু ডেঙ্গু এবং সিবিসি রেট নির্ধারিত 2022 সাল থেকেই নির্ধারিত 300 টাকা 400 টাকা। অতএব কি করতে হবে, এগুলো জেনে শুনে আপনারা সেবা নিবেন। কোনো অভিযোগ, সেটা ভুয়া ডাক্তার হোক, কোনো রিপোর্টের অভিযোগ হোক, আপনারা কি করবেন, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরাবর অভিযোগ করতে পারবেন, সচিব স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর পারবেন, সিভিল সার্জন মহোদয়কে অভিযোগ করতে পারবেন, ইউনো মহোদয়কে পারবেন, আর আমরা তো ভোক্তা অধিকার আছি, ঠিক আছে। আমি সবগুলো মেসেজ দিয়ে দিলাম, কার কার কাছে যেতে পারবেন, ঠিক আছে। একটু লিফলেট দিয়ে দাও ওনাদেরকে, লিফলেট দাও আমাকে কিছু। হ্যাঁ, সবাই নিয়ম মেনে চলবেন। আর কেউ কোনো পণ্য বা সেবা কিনে ক্ষতিগ্রস্ত হলে ভোক্তা অধিদপ্তরে কি করবেন, অভিযোগ করবেন হটলাইন নাম্বারে। শুধু হসপিটাল চিকিৎসা না, যে কোনো পণ্য বা সেবা কিনে ক্ষতিগ্রস্ত হলে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করতে পারবেন, ঠিক আছে। আমি যেন নবাবগঞ্জ থেকে অভিযোগ পাই।